তাহলে এই দেশে কি কোনো গরিব ফকির থাকবে না? না, থাকবে না। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজির শাসনের পরে তিনি ছিলেন তৃতীয় শাসক। দ্বিতীয় ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় ব্যক্তি হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাসনামলে রাজ্যের প্রয়োজন মেটানোর জন্য জাকাত নেওয়া হতো। একসময় এটা সাফিসিয়েন্ট হয়ে গেল। লোকদেরকে বলা হলো তোমরা ব্যক্তিগতভাবে চাইলে দিতে পারবা, রাষ্ট্রের কোষাগার এখন ফুলফিল হয়ে গেছে। তাহলে এই দেশে কি কোনো গরিব ফকির থাকবে না? না, থাকবে না। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজির শাসনের পরে তিনি ছিলেন তৃতীয় শাসক। দ্বিতীয় ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় ব্যক্তি হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাসনামলে রাজ্যের প্রয়োজন মেটানোর জন্য জাকাত নেওয়া হতো। একসময় এটা সাফিসিয়েন্ট হয়ে গেল। লোকদেরকে বলা হলো তোমরা ব্যক্তিগতভাবে চাইলে দিতে পারবা, রাষ্ট্রের কোষাগার এখন ফুলফিল হয়ে গেছে।